নমস্কার। কি করে সার্ভিস করা যাবে মিক্সার আর ওয়েট গ্রাইন্ডারের উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন চলো এই সেশনটা তাহলে শুরু করা যাক। এই সেশনে তোমরা সকলে দেখতে পাবে ডিসমান্টেল করতে, অংশগুলি চিহ্নিত করতে, ফল্টি পার্টস রিপ্লেস করতে এবং মিক্সার গ্রাইন্ডারটি রিঅ্যাসেম্বল করতে। ডিসম্যান্টেল করতে, অংশগুলি চিহ্নিত করতে, ফল্টি পার্টস রিপ্লেস করতে এবং ওয়েট গ্রাইন্ডারটি রিঅ্যাসেম্বল করতে। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলস, মেটেরিয়ালস এবং ইকুইপমেন্টের ব্যবস্থা করি। টেস্ট ল্যাম্প, double-ended spanner set, plastic spanner, digital multimeter, megar, screwdriver, pulley puller, mixer grinder, wet grinder, grease or lubricating oil, kerosene, cleaning brush, sandpaper smooth, soldering lead। এটাকে ভালোভাবে বোঝার জন্য এই সেশনটা 2 পার্টসে ডিভাইড করা হয়েছে। প্রথম পার্ট হচ্ছে সার্ভিসেস এন্ড রিপেয়ার অফ মিক্সার, সেকেন্ড পার্ট হচ্ছে সার্ভিসেস এন্ড রিপেয়ার অফ গ্রাইন্ডার। প্রথম পার্টের ব্যাপারে এইবারে আমরা দেখব, যেটা কিনা হচ্ছে সার্ভিসেস এন্ড রিপেয়ার অফ মিক্সার। মেইনটেনেন্স কার্ডে নেম প্লেটের বিশদ বিবরণ নোট করুন। মেইনটেনেন্স কার্ডে কাস্টমারের কাছ থেকে অভিযোগের ডিটেইলস লিখুন। মিক্সার সুইচ অন করুন এবং এর ফাংশনিং পরীক্ষা করুন। সাপ্লাই থেকে মিক্সারকে বিচ্ছিন্ন করুন। নিচের কভারটি খুলুন এবং এর জন্য ভিজুয়াল ইন্সপেকশন কন্ডাক্ট করুন। সাপ্লাই কর্ড এবং লুজ টার্মিনাল কানেকশনসের ক্ষতি, সুইচেসের ভালো অবস্থা, মোটরের প্রপার মাউন্টিং, জার এবং মোটরের নাইলন বা রাবার কাপলিং প্রপারলি সিটেড আছে কিনা তা পরীক্ষা করুন যদি এটি রিপ্লেস না হয়। কখনো কখনো রিটেইনিং স্প্রিং এবং ওয়াশার নষ্ট হয়ে যেতে পারে এবং রিপ্লেসমেন্টের প্রয়োজন হতে পারে। একটি মিক্সার গ্রাইন্ডার সাধারণ সমস্যাগুলি যা প্রায়শই ঘটে, বিশেষ করে যদি যন্ত্রটি খুব পুরনো হয়, তবে বয়ামের মধ্যে একটি লুজ ব্লেড, জারে ক্র্যাক বা ওয়ার্ন আউট হয়ে যাওয়ার রাবার গাস্কেট। সাধারণত মিক্সার গ্রাইন্ডার 8 থেকে 10 বছর বা তার বেশি সময় ধরে ট্রাবল ফ্রি কাজ করে। আপনি ব্লেড অ্যাসেম্বলি শক্ত করতে একটি স্ক্রুড্রাইভার ব্যবহার করতে পারেন যদি এটি পাওয়া যায়, যে জারটিতে একটি লুজ ব্লেড রয়েছে। একটি মেগার ব্যবহার করে মোটরের একটি ইনসুলেশন টেস্ট পরিচালনা করুন এবং মেইনটেনেন্স কার্ডে রেকর্ড করুন। ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান 1 মেগাওহম এর কম হওয়া উচিত নয়। হিটিং বা ভার্নিশিং দ্বারা ইনসুলেশন ভ্যালু উন্নত করুন। যদি ইনসুলেশনের ভ্যালু 1 মেগাওহমের কম হয়, মেইনটেনেন্স কার্ডে পরীক্ষার ফলাফল লিখুন। ভার্নিশিং করার পরে ইনসুলেশন টেস্ট পরিচালনা করুন এবং মেইনটেনেন্স কার্ডে ফলাফল লিখুন। একটি মিক্সারের স্কিম্যাটিক ডায়াগ্রামটি স্ক্রিনে দেখানো হয়েছে। এখানে ফেজটি সাধারণত মিক্সারের নিচে উপস্থিত ওভারলোড সুইচের মাধ্যমে স্পিড কন্ট্রোল বাটনগুলির সাথে সংযুক্ত থাকে এবং ফিল্ড ওয়াইন্ডিংস থেকে ট্যাপিংগুলি স্পিড কন্ট্রোল সুইচের সাথে সংযুক্ত থাকে। স্কিম্যাটিক ডায়াগ্রাম অনুসারে কানেকশনস তৈরি করা হয়েছে কিনা তা পরীক্ষা করুন। এখন মিক্সার থেকে পাওয়ার কর্ডটি সরান এবং একটি ডিজিটাল মাল্টিমিটার বা একটি টেস্ট ল্যাম্প ব্যবহার করে ওয়্যারসের মধ্যে কন্টিনিউটি এবং শর্ট সার্কিটস পরীক্ষা করুন। ডিফেক্টিভ পাওয়া গেলে এটি একটি ভালো দিয়ে রিপ্লেস করুন। হাউসিং থেকে ওভারলোড সুইচটি ডিসকানেক্ট করুন। যদি আপনার মিক্সার গ্রাইন্ডার হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে মিক্সারের বটম পার্ট দেখুন। আপনি একটি স্টিক লাইক সুইচ দেখতে পাবেন। এটি টিপুন, 10 মিনিট অপেক্ষা করুন এবং রিস্টার্ট করুন। এটি যন্ত্রটি পুনরায় চালু করবে।
এই সুইচটিকে ওভারলোড সুইচ বা প্রোটেকশন সুইচ বা রিসেট বাটন বলা হয় এবং এটি সার্কিট ব্রেকারের মতন কাজ করে। প্রতিটি মিক্সারে অটোমেটিক্যালি ইলেকট্রিসিটি কাটিং অফের একটি ডিভাইস থাকে যাকে সার্কিট ব্রেকার বলা হয়। সার্কিট ওভারলোডিং সন্দেহ করলে মেশিনটি ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবে, যার ফলে মিক্সার গ্রাইন্ডার হঠাৎ বন্ধ হয়ে যাবে। এটি মোটরটিকে ওভারহিটিং এবং বার্নিং থেকে বাঁচাবে। সুইচটি ডিসকানেক্ট করার পরে এটিকে ওয়ার্ক বেঞ্চে রাখুন। ডিজিটাল মাল্টিমিটারটিকে কন্টিনিউটি মোডে সেট করুন। মেটাল পিন কানেক্টার্সকে প্রোবস রাখুন এবং বিপ সাউন্ডটি হওয়া নিশ্চিত করুন। যদি কোনো শব্দ না হয় তাহলে এটি ডিফেক্টিভ বলে মনে করুন এবং এটিকে একটি ভালো দিয়ে রিপ্লেস করুন। এছাড়াও সুইচটি ভালো বা ত্রুটিপূর্ণ কিনা তা পরীক্ষা করতে আপনি টেস্ট ল্যাম্প ব্যবহার করতে পারেন। গতি নিয়ন্ত্রণ বা ঘূর্ণমান সুইচ থেকে সংযোগ সরানোর আগে সংযোগগুলি নোট করুন। কন্টিনিউটি মোডে ডিজিটাল মাল্টিমিটার সেট করুন। সুইচটি পজিশন 1-এ ঘুরিয়ে প্রোবগুলি রাখুন, একটি কমন পয়েন্টে এবং অন্যটি পজিশন 1-এ এবং কন্টিনিউটি পরীক্ষা করুন। সুইচটিকে তাদের নিজ নিজ পজিশনে ঘুরিয়ে অন্য পজিশনের জন্য একই কাজ করুন। একটি টেস্ট ল্যাম্প ব্যবহার করে ফিল্ড কয়েল টেস্ট করুন। যদি কোনো কন্টিনিউটি না থাকে তাহলে এটি একটি নতুন ওয়াইন্ডিং দিয়ে রিপ্লেস করুন। উভয় পাশের ব্রাশ হোল্ডার থেকে কার্বন ব্রাশের সরান। যদি ব্রাশের লেংথ তার আসল লেংথের 1/3 কম হয় তবে একই গ্রেড এবং সাইজের ব্রাশগুলি রিপ্লেস করা ভালো। নতুন ব্রাশটি অবশ্যই কমিউটেটরে সঠিকভাবে বেড করতে হবে। উপযুক্ত নাটস এবং বোল্টস আনস্ক্রু করুন এবং ফিল্ড কোর থেকে আর্মেচার বের করুন। গ্রাউলার ব্যবহার করে আর্মেচার পরীক্ষা করুন। স্থল পরীক্ষা। গ্রাউলারে আর্মেচার রাখুন। নির্বাচক সুইচটিকে জিআরএনডি টেস্টে চালু করুন এবং পাওয়ার চালু করুন। একটি পরীক্ষা প্রোবকে আর্মেচার করে স্পর্শ করুন। অন্য একটি পরীক্ষা প্রোব কমিউটেটরকে দেখানো হয়েছে। যদি টেস্ট ল্যাম্প জ্বলে, আর্মেচার বা কমিউটেটর গ্রাউন্ড করা হয়, আর্মেচার রিপ্লেস করুন। শর্ট সার্কিট টেস্ট। নির্বাচক সুইচটিকে ছোট পজিশনে পরিণত করুন। গ্রাউলারে আর্মেচার ইনস্টল করা এবং পাওয়ার চালু করার সাথে হ্যাকসো ব্লেডটিকে সমান্তরাল ধরে রাখুন এবং দেখানো আর্মেচার কোর অংশটিকে স্পর্শ করুন। এক বা একাধিক রেভলিউশনসে ধীরে ধীরে আর্মেচার রোটেট করুন। হ্যাকসো ব্লেড ভাইব্রেট হলে আর্মেচার ছোট করা হয়। আর্মেচার রিপ্লেস করুন। ওপেন সার্কিট টেস্ট। সিলেক্টর সুইচটিকে ভোল্টস হাইতে চালু করুন এবং আর্মেচারটি ধীরে ধীরে ঘোরান। যেহেতু প্রতিটি কয়েল পোল পিসেসের মধ্যে পজিশনে আছে, একটি টেস্ট প্রড সহ সংশ্লিষ্ট কমিউটেটর বার এবং অন্য প্রডের সাথে অ্যাডজাস্টেন্ট বারটি স্পর্শ করুন। মিটারটি দেখুন এবং যদি এটি কম পড়ে তাহলে নির্বাচক সুইচটিকে ভোল্টস লোয়ে চালু করুন। মিটারে কোনো রিডিং ব্রোকেন ওয়াইন্ডিং বা ওপেন কয়েল নির্দেশ করে না। কয়েল ঠিক থাকলে কমিউটেটর ঘোরানো অবস্থায় প্রতিটি কয়েলের জন্যে মিটার রিডিং একই থাকবে। ধরে নিন প্রথম কয়েল পরীক্ষা ঠিক আছে। একটি লোয়ার মিটার রিডিং অন্যান্য কয়েল পরীক্ষা করার সময় একটি ইনসাফিসিয়েন্ট নাম্বারের টার্নস নির্দেশ করবে। একটি উচ্চ রিডিং ইঙ্গিত করে যে কয়েল অনেকগুলি টার্নস রয়েছে। হিটিং বা ভার্নিশিং দ্বারা ইনসুলেশন ভ্যালু উন্নত করুন। যদি ইনসুলেশন ভ্যালু 1 মেগা ওহমের কম হয় তবে মেইনটেনেন্স কার্ডে টেস্ট রেজাল্ট লিখুন। যদি মোটরটি ভার্নিশিংয়ের জন্য খোলা থাকে তবে স্টেটর এবং অ্যামেচার এবং বুশ বিয়ারিংস থরলি ক্লিন করুন। ভার্নিশিংসের পরে ইনসুলেশন টেস্ট পরিচালনা করুন এবং মেইনটেনেন্স কার্ডে রেজাল্ট লিখুন। মনে রাখবেন যে ব্লেডসের নাটস এবং সেন্টার শ্যাফট হোল্ডিং ধারণ করা নাট ক্লকওয়াইজ মুভমেন্টের দ্বারা লুজেন্ড করতে হবে।
এবং বেশিরভাগ মিক্সারগুলিতে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে টাইটেন করতে হবে। অ্যাসেম্বলি এর আগে ম্যানুফ্যাকচারারের দ্বারা রেকমেন্ডেড বিয়ারিংটি লুব্রিকেট করুন। বেশিরভাগ বিয়ারিং এর কোন লুব্রিকেশনের প্রয়োজন নেই। প্রয়োজনে 1 ড্রপ লাইট অয়েল যেমন 3-in-1 অয়েল ব্যবহার করা যেতে পারে। কমিউটেটর সারফেস পরিষ্কার করুন। একটি ব্ল্যাক কার্বন ডিপোজিট সিটিসি দ্বারা অপসারণ করা যেতে পারে, যা কার্বন টেট্রাক্লোরাইড। কমিউটেটরের উপর সঠিকভাবে ব্রাশেস বসান। স্প্রিং প্রেসার প্রয়োগ করার জন্য পর্যাপ্ত দৈর্ঘ্যের ব্রাশেস পরীক্ষা করুন। মোটর অ্যাসেম্বল করুন এবং টার্মিনাল স্ক্রুজ করুন। নিচে জার এবং নাইলন কাপলিং দিয়ে ব্লেডটি অ্যাসেম্বল করুন। সাপ্লাইয়ের সাথে মোটর কানেক্ট করুন এবং মিক্সার স্টার্ট করুন। স্মুথ রানিং এর জন্য মিক্সারটির ওয়ার্কিং অবজার্ভ করুন। মিক্সার মেরামত। কাস্টমার বা ইউজারের কমপ্লেইন শুনুন এবং মেইনটেনেন্স কার্ডে প্রবেশ করুন। সাধারণ অভিযোগ, সম্ভাব্য কারণের জন্য ট্রাবলশুট এবং সংশোধনমূলক ব্যবস্থা নিম্নরূপ। সমস্যার জন্য নিম্নলিখিত পার্টসের ভিজুয়ালি ইন্সপেক্ট করুন: পাওয়ার কর্ড এবং প্লাগ, সুইচে টার্মিনাল কানেকশনস, কাপলিংস, শ্যাফটের ফ্রিনেস, বার্ন স্মেল বা ওয়াইন্ডিংসের ডিসকালারিং হওয়া। এটা হলো পার্ট 1। পার্ট 2 এতে পরের সেশনে আবার দেখা হবে।